আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার ভালোবাসার মানুষগুলা, আপনাদের জন্য জানটাও দিয়ে দিতে মন চায়। সামটাইম মনে চায় আপনাদের মন খুলে অনেক বেশি শিখাই, আপনাদের জন্য জানটা দিয়ে দিই। বাট আপনারা যদি একটু মন দিয়ে মার্কেটটা বুঝতেন, আপনারা যদি একটু মন দিয়ে শিখার জন্য সময় দিতেন, মন দিয়ে একটু সাপোর্ট করতেন আমাকে, আমি ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু দেওয়ার ট্রাই করছি অ্যান্ড অনেক কিছু দেওয়ার ট্রাই করবো। আজকেও আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখার ট্রাই করব। আমি চাই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা, বা ভিডিওগুলো সেভ করে রাখবেন। হয়তো কোনো না কোনো কারণে আপনার এই জিনিসগুলো লাগবে। বিকজ আমি ট্রেডার ওয়াইটি কখনো মুখস্থ জিনিস নিয়ে কাজ করি না, পুরোটাই মার্কেট নিয়ে কাজ করি। আপনি যদি একটু বুঝেন তাহলে কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ডাউনলোড ডিসিশন নিয়ে নিব। সেলিং এর জন্য যাবে মার্কেট ফার্স্টের 5 সেকেন্ড, এন্ড আমরা কিন্তু অলরেডি এখান থেকে 4টা ট্রেড মানে $60 মতো প্রফিট করছি। কিভাবে বুঝলাম? এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স উইক ক্রিয়েট করছে, স্ট্রং প্রাইস থেকে আসে, তার মানে এখান থেকে সেলাররা নিচে পুশ করে রাখার ট্রাই করবে। পরে কি হয় ওটা আমরা জানি না, ফার্স্টে পুশ করে রাখার ট্রাই করবেই। লজিক বা মার্কেট সম্পর্কে ডিফারেন্ট ভাবে আপনার আমার মার্কেটটা রিড করতে জানতে হবে। এই যে রানিং ক্যান্ডেল, যত সেলিং প্রেসার দিবে এরা নিচেই যাবে, এরা ভাঙতেই থাকবে, এরা উপরে আর যাবেই না। এরা যত বেশি সেলিং প্রেসার দিবে ততই নিচে যাবে। বাইং প্রেসার দিলে হবে না, কিন্তু নিচে সেলিং প্রেসার। আমি কি বলছি যে নিচে সেলিং প্রেসার, উল্টা বুঝবেন না আপনারা, অনেক সময় উল্টা বুঝেন। এটা বায়াররা ঢুকতেছে, এখন বায়াররা উপরে নিয়ে যাবে, বায়াররা প্রেসার দিলে বায়াররা নিয়ে যাবে, সিলিং প্রেসার দিলে সেলাররা নিয়ে আসবে। এটাই, দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট 700 ফুলফিল করছে না? এখন রানিং ক্যান্ডেল আপনি কার সাথে যাবেন? আমি বলবো, যদি প্রেসার দেয় সেলিং, সেলের সাথে যান। সেলিং প্রেসার দিছে, সেলের সাথে যান। একটু বেশি নিচে পড়ে গেল। ওকে, ক্যান্ডেল সাইজ, আচ্ছা উপরে যাক, এটা উপরে যেতে দিয়ে, আমরা উপরে গেলে আমরা একটু সেফটি মার্জিনে নেওয়ার ট্রাই করবো। দেখি, সরি, সেফটি মার্জিন লাগবে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই একটা ছোট সাইজের ক্যান্ডেল হওয়ার কথা। অ্যান্ড এরিয়া ব্রেক ভালো করছে, একটু নিচে আসতে পারে। ট্রেডটা একটু বেশি রিস্ক নিয়ে নিছে আমরা, ওকে, দেখি বাঁচাইতে পারি কিনা। ওকে, রেড ক্যান্ডেল হওয়ার কথা এন্ড রেড ক্যান্ডেল হবে এখান থেকে, এটা আমি জানি। সো আমি আমার মতো করে বাঁচানোর ট্রাই করছি। ওকে, 5 4 3 2 1 গো, এন্ড এটার মধ্যে কিন্তু আমরা ডাবল প্রফিট নিয়ে নিছি। আমি কি বলছি, আমি ট্রেডার বাইটে কি বলছি, যখন কনফিডেন্স থাকবে, দেখেন এইখান থেকে আমাদের স্পট লিকুইডিটি প্লাস 700 প্লাস ডাউন টেনি মার্কেট প্লাস প্রিভিয়াস বায়ার ডেট, ভাই সব মিলায় আমি একটা টপিকে ট্রেড নিতেছি। এখান থেকে 6টা কনফার্মেশন আসছে, আমি আপনাদের বলে দিই। 1 নাম্বার ডাউন ট্রেন্ড, 2 নাম্বার বায়ার স্টপ, 3 নাম্বার বায়ার ডেট, 4 নাম্বারের মার্কেটের বায়ারদের মোমেন্টাম ছাড়া বা পাওয়ার ছাড়া, 5 নাম্বার সেলিং প্রেসার, 6 নাম্বার স্ট্রং প্রাইস, 7 নাম্বার আগের ক্যান্ডেলের মুভমেন্ট ফাইন্ড করা। ভাই 7টা 8টা লজিক যদি একটা ক্যান্ডেলের মধ্যে আপনাকে দেয়, আপনি কনফিডেন্সলি ভাবে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন বা আপরের জন্য যেতে পারবেন। আগে আমি যে ওইটা কি বলছি, আগে মার্কেট বুঝতে হবে। এই যে একটা জিনিস, অনেকে এই যে এই ক্যান্ডেলটা দেখলাম নিজের উইকে মারা গেছে এরকম থিঙ্কিং করেন। ভাই আগে বুঝতে হবে যে আপনি কি বলতে চাইতেছেন বা মার্কেট কি বলতে চাইতেছে। একটা আপরের জন্য ট্রেড হয় আমাদের এখান থেকে, গ্রিন কালার ক্যান্ডেল মেক করবে এন্ড উপরে চলে যাবে। ওকে, আমি টাইমটা ম্যাচ করেই নিছি। 3 2 1 গো, প্রফিট দাও। ওকে, আচ্ছা, নিজের উইকে মারা যাওয়াটা আপনারা কিভাবে নিতেছেন বা কিভাবে কি করতেছেন আগে বুঝতে হবে। এই উইকের মধ্যে এই ক্যান্ডেল ক্লোজিং আসলে নিজের উইকে মারা গেল না ভাই। এখান থেকে আরেকটু ভাবে ডিফারেন্ট ভাবে বুঝেন। এই উইকের মধ্যে এই ক্যান্ডেল ক্লোজিং আসার মানে নিজের উইকে মারা গেল না। আগে দেখতে হবে সেলাররা কি পাওয়ারে ছিল কিনা, বা সেলাররা এখান থেকে কি স্ট্রং কিনা, বা সেলাররা পাওয়ার এক্সচেঞ্জ করতেছে কিনা। সেলাররা পাওয়ার এক্সচেঞ্জ করতেছে না ভাই, এখান থেকে আপনি কিভাবে বুঝবেন? সেলাররা তো স্টপ হয়ে রয়েছে। এখন এইখান থেকে এই উইকে মারা গেছে, এইটাও আপরে চলে যাওয়ার কথা, রানিংটা আপরে চলে যাওয়ার কথা। আমরা একটু টাইমটা ম্যাচ করে দুইটা সেল বায়ের জন্য যাব, দেখি আশেপাশে। ও আচ্ছা, এইখান থেকে আমাদের একটা কারসাজি ছিল। এইখান থেকে এই লেভেলসটা যদি দেখতাম আমি, তাহলে আমি এখান থেকে আর বায়ের জন্য যাইতাম না, সেল করতাম। তারপর এটা আমাদের প্রফিট আসবে। দিন শেষে একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করার কথা। 5 4 3 2 1 গো, প্রফিট। সো দিন শেষে বলছি একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করার কথা। আমি এখান থেকে এভিডেন্স দেখে ট্রেড নিতাম। আমাদের এইখান থেকে যদি এই প্রাইসটা আমি আগে দেখতাম, এইখান থেকে বিগ ফল হয়েছে। ওকে, তার মানে এইখান থেকে আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস আছে, এন্ড সেলিং জোন বা সেলারদের
কি এটা ঘাটি, সেলারদের ঘাটি বলা যায়। So, এই বরাবর সেলারদের ঘাটি, মার্কেট এখান থেকে এভিডেন্স করছে আমাদের সেলার অ্যাক্টিভ, যখন উপরে গেছে লাস্ট উইক হিট করছে আমরা ডাউন অ্যাডিকশন পুশ করব। এখন রানিং ক্যান্ডেলে তো আমাদের ডাউন অ্যাডিকশন পুশ করা দরকার, বাট ক্যান্ডেল সাইজ জিনিসটা ম্যাটার করে। আমরা দেখবো এইখান থেকে যদি মার্কেট এটা আরেকটু উপরে থেকে নিতে পারলে আমি বেশি প্রফিটেবল হইতে পারতাম, বা আমি মানে শিওর থাকতাম। এখন একটু আমাদের রিফান্ড আসতে পারে বা লস আসতে পারে, বিকজ ভাই এক্সটেনশন হইতেছে, ওকে বারবার এক্সটেনশন হইতেছে, এটা এই জায়গায় চলে গেছে এক্সটেনশন হয়ে। যদি এই জায়গা থেকে আমি নিতে পারতাম বা এই জায়গা থেকে প্রেসার আসতো তাহলে আমার প্রফিটের থিঙ্কিং থাকতে পারতো। এখন ভাই আমি নিচে একদম নিচে থেকে, তাহলে তো লস হবে। অ্যান্ড 3 2 1 গো লস। আমরা কি 5 সেকেন্ডের নিচে নাকি? নো। ওকে, সো প্রফিট লস মিলাই মার্কেট। মার্কেট বলতে আমরা যদি ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জানি তাহলে প্রফিট লস মিলাই মার্কেট। এই যে লস, 3টা লস, আগের গুলো প্রফিট করছি লস, সব মিলাই মার্কেট। ভাই আমি সবসময় একটা জিনিস বলতে আসি বা একটা জিনিস শেয়ার করতে আসি, ট্রেডিং এ আগে বুঝতে হবে মার্কেট কি করতে চাইতেছে, ওকে। এন্ড এখান থেকে আমরা বায়ের জন্য যাব, স্ট্রং বায়ারের পরে মার্কেট লাস্ট এফোর্ট অফ সেলার বায়ার দেখাইতেছে, বাট ওভারলেপ করছে বায়ার পজিশনে। মার্কেট যাবে, এই যে মাউসটা দিছি এটা ফুলফিল করার জন্য, এই লাস্ট প্রাইস ফুলফিল করার জন্য। এন্ড এখান থেকে আমি আমার মতো করে অ্যামাউন্ট ইউজ করছি $150। আগেরটার মধ্যে আমরা লস ছিল কত? অলরেডি 1 2 3 4 5, তার মানে আমাদের ওইখানে লস ছিল 50 আর 25, কত? $75। ওকে, 5 4 3 2 1 ফুলফিল করছে, হ্যাঁ ফুলফিল করে ফেলছে, অলরেডি ফুলফিল করে ফেলছে। দেখেন আমি বলছি আমার মাউসের দিকে তাকান আর রানিং মাউসের দিকে, রানিং ক্যান্ডেলের দিকে তাকান একটু। দেখেন এই যে আমি এখানে ধরছিলাম এন্ড রানিং ক্যান্ডেলটা দেখছেন, মাউস একটু দেখেন এই জায়গায় যদি উইকে ধরি, দেখেন ওই যে ফুলফিল করে ফেলছে। এখন রানিং ক্যান্ডেল ডাউনার ডিকশনে ফল হইতে পারে। এখন আপনারা অনেকে মাথার উপর দিয়ে যায় যে এই জিনিসগুলা ভাই কেমনে হয়, এই জিনিসগুলা, এই যে ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে, এই ক্যান্ডেলের ওপেন প্রাইস ফুলফিল করছে, এখন ক্রসিং দেখাইতেছে, একটা ট্রেড নেবো আমি এই জায়গা থেকে, আমি মানে রিস্ক ফ্রি থাকবো। যদি রেড হইলে হবি, না হইলে না হবি, এটা ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। ইটস ওকে, হইলে হবি, না হইলে না হবি। আমি এখান থেকে 50-50 ট্রেড নিছি, ওপেন প্রাইস তো ফুলফিল করছে, আসতেও পারে একটা ছোট রেড ক্যান্ডেল, আবার উপরে গেছে ক্রসিং হইতেছে অ্যাক্টিভিটিস পজিশন থেকে, ওইখান থেকে নিচে আসতেও পারে। তো ভাই সব মিলে আমি যেটার মধ্যে শিওর নয় ওটার মধ্যে আমি আমার $15 ইনভেস্টমেন্ট করবো, আর যেটার মধ্যে শিওর ওটার মধ্যে আমি $150 ইনভেস্টমেন্ট করবো। আরে প্রফিট সুন্দর, এটাই চাইছিলাম। প্রফিট দিবি না মানে প্রফিট জোর করে হইলো মার্কেট থেকে পিটায় পাটায় নিতে হবে আমাদের, আর একটু মার্কেট বুঝতে হবে, দেন তারপরে আমরা অটোমেটিক প্রফিটেবল হইতে পারবো রে ভাই। একটু বুঝেন, বুঝা শুনে কাজ করেন। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন স্ট্রং সেলার ক্যান্ডেল, মার্কেটের নিজের রেস্ট পজিশন ব্রেক করতে পারে না, এখন এখান থেকে মার্কেট আস্তে আস্তে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে। এদের নেক্সট টার্গেট 200 ফুলফিল করা, ফার্স্ট টার্গেট তো এই ক্যান্ডেলটা ব্রেক করেই ফেলছে, স্কিপ করছে লেভেলটাকে, নাই স্কিপ করতে পারে না, একদম ওপেন প্রাইস হয়েছে দেখে বাইরে অ্যাক্টিভ শো করতে পারতেছে, তাছাড়া বাইরা ঢুকতেই পারতো না, বুঝছেন, বাইরা ঢুকতেই পারতো না তাছাড়া। দেখি, হ্যাঁ একদম পুরো ওপেন প্রাইসে দেখেন, মাউস যে যা দিয়েছে এই জায়গা থেকে এটা তাকান তাহলেই বুঝতে পারবেন, এটার ক্লোজিং প্রাইস আর এটার ওপেন প্রাইস সেম, এই জন্যই বাইং প্রেশারটা আসতেছে, তাছাড়া আসতেই পারতো না। তারপর রেড ক্যান্ডেল মেক করার কথা, পরেরটা দেখবো আমরা। আমরা ওয়েট করব যে বায়ারা উইকনেস শো করো, এই যে বায়ারা উইকনেস শো করতেছে, সেলার একটা বিগ ক্যান্ডেল মেক করো, তারপরে আমরা সেলের জন্য যাব। ওকে, আমরা দেখবো মার্কেট কি করতে চাইতেছে, ওকে। আমরা পাগল হব না, কখনো কোনো ট্রেড নিয়ে পাগল হবেন না, কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন বোকামি হয়ে যাবে। এখন বায়াররা এখান থেকে স্ট্রং শো করতেছে, যাক বায়াররা স্ট্রং শো করতে, বায়াররা উঠুক, যত উপরে ওঠার উঠতে দিই আমরা, সমস্যা কি, সমস্যা কি, আরো উপরে উঠো তুমি, হ্যাঁ আপরের জন্য যাবো এখান থেকে। এখন এরা যাবে এটা ব্রেক করার জন্য, এই উপরে ব্রেক করা, আমি মাউসটা দিছি এই পর্যন্ত ফুলফিল করার জন্য যাবে। এই জায়গা থেকে পাগল ছাড়া কেউ মান ট্রেড নেয়? আমি ট্রেড ওয়েট পাগল, এখান থেকে এসে নিছি, $150 ইনভেস্টমেন্ট করে দিস আপরের জন্য। অ্যান্ড যাও উপরে যাও, যাও না কেন, যায় না, দেখছেন মার্কেট, মার্কেট আমাকে লস দিয়ে দিল, আরে পাগল বানাই দিল মার্কেট আমাদের। এখন কি করবো, এখন কনফার্মেশন আসছে, এখন মার্কেট ওভার টার্গেট 200 ফুলফিল করে, এখন নিচে বায়ারদের জোন, এখন বায়ারদের অ্যাক্টিভিটিস,
এই যে ক্যান্ডেল দেখেছে ইনডিসিশন, বায়ার সেলার সম পরিমাণ আছে ইনডিসিশন। এখন আমি কি করবো বলেন? যাও আর উপরে যাও না, তাছাড়া তো সেলের জন্য যাব না। হ্যাঁ সেলের জন্য এখন যাব আমি। এখন আমরা টার্গেট কোনটা ধরছি? 200 কনফার্মেশন ক্যান্ডেল কোনটা ছিল? এটা। এই ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের জন্য আমরা যদি ওয়েট করতাম, এই $150 একটা ক্যান্ডেলের জন্য যদি ওয়েট করতাম, তাহলে আর আমাদের রিস্ক নিতেই হইতো না। এই যে এখন যেটা রিস্ক নিছি না, ডাবল অ্যামাউন্ট, আগেরটা 150, এটার মধ্যে 300, এই $300 রিস্ক নিতেই হইতো না আমাদের, যদি এই ক্যান্ডেলটার জন্য আমরা ওয়েট করতাম। সেলের ক্যান্ডেল আসতাম, আমরা ওপেনে ডাউনার ডিকশন এই জায়গা থেকে সেল নিয়ে নিতাম, আমাদের এত হ্যাসেল ফিল করতেই হইতো না। এটা কি বলা হয়? ট্রেডিং এর অধৈর্য হওয়া। জাস্ট আমরা অধৈর্য হয়েছি, আমাদের কি হয়েছে? লস হয়েছে। আর আমরা যদি ধৈর্য সহকারে বসে থাকতাম, কনফার্মেশন ক্যান্ডেল এটা ছিল, এটা আমাদের ডাউনার ডিকশন ট্রেড নিতাম। এই যে ক্যান্ডেলটা, এটা ভাই গ্রিনের জন্য গেলাম, গ্রিন হইলো না কেন? আমরা যদি একটু প্রিভিয়াস মার্কেট পড়তে যাই, তাহলে কি আমরা মার্কেট পড়তে পারবো? আসেন ওইটা দেখাই দিই। বায়ারদের মোমেন্টাম, একটা ক্যান্ডেল, তার মানে কি বায়াররা স্টপ হট ট্রাই করতেছে। ওকে, এসটিওপি, স্টপ হট ট্রাই করতেছে। দেন সেলাররা কি করছে? ফল হইতেছে, বায়ারদের ঢুকতে দিছে। বাট এই যে বায়ার ক্যান্ডেল গুলা, এগুলা কি আননেসেসারি ক্যান্ডেল না ভাই? এই জায়গা থেকে এই জায়গায় জোনই ব্রেক করতে পারতেছে না, ক্রসিং জোনই ব্রেক করতে পারতেছে না। সো একই ক্রসিং জোনে যখন মার্কেট বারবার ঢুকতেছে, মার্কেট ডাউনফল হইতেছে। এন্ড সেম ক্রসিং ব্রেকই করতে পারে না। এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে ক্লোজিং আসে, এই ক্রসিং তো ব্রেকই করতে পারে না। এখন হিট করছে ক্রসিং এ, নিচে চলে আসছে, কিচ্ছু করার থাকবে না এই ক্ষেত্রে। অনেক সময় অনেক কিছু বলা যায় না। এন্ড এটা 200 ফুলফিল করছে না, দেখেন তো। একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতাম, এটার মধ্যে ট্রেড করতাম, এটার মধ্যে ট্রেড করতাম, দুইটা সুন্দর মতো ট্রেড নিয়ে বসে থাকতাম। এন্ড বলছি ডাউনফল হবে, আস্তে আস্তে মার্কেট ডাউনে চলে আসবে। এন্ড এরকম ভাবেই ট্রেডিং চলে। আপনি আমাদের এই রুলস গুলো ফরেক্সে ইজিলি ভাবে খাটাইতে পারবেন, লং টাইমের জন্য ইজিলি ভাবে প্রফিট নিতে পারবেন। শর্ট টাইমের জন্য তো আমি শিখাই দিই। সব কথার এক কথা, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে পারফেক্ট নলেজটা থাকতে হবে। যদি নলেজ থাকে কামাইতে পারবেন, নলেজ না থাকলে ভাই কামাইতে পারবেন না। আজকের জন্য এইটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ভাই হিসেবে বলবো, যার যে কোনো সমস্যা রাত্রের আর দিন নাই ভাই, 24 ঘন্টা আমাকে মেসেজ দিবেন। 24 ঘন্টা 24 ঘন্টা আপনাদের সার্ভিস দিবে ইনশাল্লাহ। এন্ড যাদের অ্যাকাউন্টে সমস্যা, আমাদের টেক্সট করবেন, আমরা সমাধান করে দিব। কটেক্সও যদি আপনাদের টাকা না দেয়, আমি ট্রেডার ওয়াইটি টাকা দেবো ইনশাল্লাহ। সো এই তো, ভালো থাকবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই।